সবাইকে জানাই শুভ মহাপঞ্চমীর প্রীতি ও শুভেচ্ছা। সবার পুজো কেমন কেটেছে? আমার বেশ ভালো কেটেছে। কি আশ্চর্য জিনিস দেখো, আমার পুজো শুরুই হয় ষষ্ঠী সপ্তমী থেকে, কিন্তু এবছর পঞ্চমী থেকেই আমার ঠাকুর দেখা শুরু হয়ে গেছে। এবছরের প্রথম ঠাকুর দেখা শুরু করলাম বাটা থেকে। বাটাতে এবছরের থিম করেছিল পুরীর ধবলগিরি মন্দির। প্যান্ডেল নিয়ে তো নতুন করে কিছু বলার নেই, প্রতি বছরের মতন এবছরেও একদম নিখুঁত করা হয়েছিল প্যান্ডেল এবং তার সাথে প্রতিমা। মেলাতে যে ধরনের ভিড় এক্সপেক্ট করেছিলাম হয়তো সেরকম ভিড়টা দেখাতে পারিনি, কারণ আমরা যখন মেলাতে পৌঁছেছি তখন প্রায় 11:30 পৌনে 12টা বাজে। পঞ্চমীর দিনকে এতটা ভিড় না হওয়াটাই স্বাভাবিক। নেক্সট চলে গিয়েছিলাম বজবজের একটি বিখ্যাত পুজো ডিএন ঘোষে। অনবদ্য করেছে প্যান্ডেলটা দেখেই হয়তো তোমরা বুঝতে পারছো, তার সাথে সুন্দর একটা ঝাড়বাতি করেছিল। নেক্সট চলে গিয়েছিলাম বেহালা ফ্রেন্ডসে ঢুকে প্রথমে বুঝতে পারছিলাম না থিমটা কি করেছে। আসলে থিমটা আগে রিলিজ করে দেয়, কিন্তু নানান ব্যস্ততার কারণে থিমটা সম্পর্কে জানা হয়নি। কিন্তু ওভারঅল প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল আর প্রতিমাও খুব সুন্দর। নেক্সট চলে গিয়েছিলাম বেহালা নতুন দলের এবছরের থিম ছিল শিবানী ধাম। প্যান্ডেলে ঢুকেই কোথায় যেন হারিয়ে গেলাম, মনে হচ্ছিল এটা কি সত্যি কোনো প্যান্ডেল নাকি সঞ্জয় লীলা বনসালির কোনো মুভির সেটে চলে এসেছি। প্যান্ডেলের কারুকার্য একদম নিখুঁত। পঞ্চমীর দিনকে এই 4টে ঠাকুর দেখেই বাড়ি ফিরলাম, আর তার সাথে নিয়ে গেলাম অনেক স্মৃতি। ষষ্ঠীর ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো।